ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা, ফ্রেশনেস আছে, কোনো জামিলা নাই, হাতে হাত রেখেছে, এটা ভালোবাসা নয়। যখন পকেটে টাকা থাকবে না তারপরে হাত ধরে রাখবে, এটা না ভালোবাসা। তাই তো আমার যুবক ভাইয়েরা বলে বিপদকালে বন্ধুর পরিচয়। যখন টাকা থাকে বন্ধুর অভাব থাকে না, গাড়ি বাড়ি থাকলে বন্ধুর অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, আত্মীয় স্বজনের অভাব থাকে না, খবর নেওয়ার মানুষের অভাব থাকে না। আজকে আপনি অভাবের মধ্যে পড়েন, আপনরা পর্যন্ত ভুলে যাবে, ভাইয়েরা হাত ছেড়ে যাবে, বন্ধুরা চোখ উল্টাই ফেলবে। ওই মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াবে তখন তো আপনি বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু। আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান কিন্তু তার আমলে তাকে জাহান্নাম নিচ্ছে, কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে। তো যিনি আইন বানায় উনি আইন ভঙ্গ করলে মানা যায় না, দেখতে সুন্দর লাগে। এবার আল্লাহ তাআলা কি করেন জানেন? এই বান্দাকে যদি জাহান্নামে দেওয়া হয় সে ৭০,০০০ বছর আগুনে কষ্ট পাবে, আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয় সে ১ বছর কষ্ট পাবে। এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক, দুনিয়ারটা না জাহান্নামেরটা? এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা ৭০,০০০ বছর জাহান্নামে জ্বলবি নাকি ১ বছর তুই দুনিয়ায় জ্বলবি, কোনটা নিবেন? সবাই বলেন না, সবাই বলেন। তখন আল্লাহ কি করে, কোন বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয় আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাহগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে দেয়। নবীজির হাদিস এখানে একটা অ্যাড করতে চাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার। তারা হাসলে সদকায়ে জারিয়া, সওয়াব আর সওয়াব। তারা কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। রাস্তায় হাঁটার পথে যদি কেউ একটা কাঁটা ফুটে ব্যথা সহ্য করে রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার কাঁটা ফুটার ব্যথার অনুমান আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে বাঁচার মতো গুনাহ মাফ করে দেন। এবার বলেন এই কথাটা বললে এখন আপনারা মিল খুঁজে পেয়ে যাবেন। আমাদের সবাই একটা কথা বলে আল্লাহ যখন যা করে, যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন, আল্লাহ যখন যা করে আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন। আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন, এরকম জামাই কেমনে পাইলাম? আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন? কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়, কেমনে কি? তো মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছেন। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুকরিয়া করা। আপনি যদি নিয়ামতের শুকরিয়া করতে থাকেন আপনার খারাপ স্বামীটা, আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে, অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না। এমনও তো হতে পারে এর চাইতে বড় 10 ভালো পাইতে পারেন। সেজন্য যেটুকু আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ জোরে বলি।